এখন পুরোপুরি গ্রোয়িং পিরিয়ডে চলে এসেছে। তা আমাদের পুনে, ব্যাঙ্গালোর, অস্ট্রেলিয়ান, ট্রপিক্যাল, আমেরিকান যেই জবাই বলুন না কেন, খুব দারুণ গ্রোথ হচ্ছে এখন গাছের। কিন্তু এইটাই আসল সময় আপনার গাছকে সুন্দরভাবে বৃদ্ধি করিয়ে গাছে প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসার। অনেকে এই সময়ে একটু যত্ন নিতে দেরি করে ফেলছেন, সঠিক খাবার দিতে ভুলে যাচ্ছে। এই সময় গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাখা বের হয় এবং গাছ খুব দ্রুততার সাথে বৃদ্ধি পেতে থাকে। তাই আমাদের এখন দরকার গাছে সঠিক পরিমাণে সঠিক খাবার প্রদান করা। এই সময় আমাদের গাছগুলি প্রচুর খাবারের চাহিদা করবে। তো খাবারের চাহিদা মেটাতে আজকে একটি সুপার খাবারের তালিকা আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আমাদের এই সমস্ত জবা গাছগুলির জন্য খুবই সাফিসিয়েন্ট হবে এবং এই খাবার প্রয়োগ করলে আমরা গাছ থেকে খুবই দ্রুততার সাথে ফুল নিয়ে চলে আসবো। চলো সরাসরি ভিডিওতে যাওয়া যাক। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা। নতুন দর্শকদের বলছি, আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে, একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অলে সেট করে রাখবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো দর্শক বন্ধুরা, এই গাছটি তোমাদের আমি রিপোর্ট করে দেখিয়েছিলাম। রিপোর্টিংয়ের কিছুদিনের মধ্যেই খুব দারুণভাবে গাছটি গ্রোথ নিচ্ছে, কিন্তু এখন গাছে দরকার প্রচুর পরিমাণে খাবার। রিপোর্টিংয়ের সময় নর্মাল খাবার দিয়ে বসিয়েছিলাম, নর্মাল গোবর সার এবং মাটি আর কিছুটা পরিমাণ সর্ষের খোল আর সুপার ফসফেট দিয়ে মাটিটা বানিয়েছিলাম। তো এই মাটিতেই গাছটি খুব চচ্চর করে বেড়ে উঠছে, কিন্তু এখন গাছের দরকার খাবারে, কারণ দেখতেই পাচ্ছ পাতাগুলো ছোট হয়ে আসছে খাবারের অভাবের জন্য। তো এই সময় আমরা খাবার হিসেবে কি দেবো? প্রথমত খাবারের একটা খুব ভালো তালিকা আছে তোমাদের সামনে তুলে ধরছি। এই খাবারটা তোমরা যাদের টাইম কম, যারা গাছের বেশি কেয়ার বা যত্ন নিতে পারো না, তাদের জন্য এটা খুবই আদর্শ হবে। তোমরা সপ্তাহে একবার করে যদি এই খাবারটা অল্প করে দিয়ে দিতে পারো, ধরো 1 থেকে 2 চামচ দিয়ে দিতে পারো, তাহলেই চলবে। বা চাইলে মাসে একেবারে 2 মুঠো করে খাবার প্রত্যেকটা গাছে করে দিয়ে দিলেও খুব ভালো কাজ দেবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি খাবারটা নিয়ে নিয়েছি। কী কী খাবার রয়েছে এটার মধ্যে? প্রথমত নিয়ে নিয়েছি এখানে গোবর সার। এবার যারা গোবর সার পাবে না তারা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবে। এই দুটোতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং পটাশ থাকে এবং তাছাড়াও এতে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেটা গাছের সুন্দর বৃদ্ধিতে কাজ করবে। এর পাশাপাশি নিচে নিমখোল। নিমখোল মাস্ট, নিমখোল নিতেই হবে, কারণ নিমখোল আমাদের গাছকে অর্গানিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছের যে সমস্ত মাটিবাহিত রোগ পোকা গাছে দেখা দেয় সেগুলো প্রতিরোধ করে। যেমন এখন তোমরা লক্ষ্য করবে গাছে প্রচুর পরিমাণে ল্যাদা পোকার উপদ্রব, তার পাশাপাশি শোয়া পোকার উপদ্রব এবং মিলিবাগের অ্যাটাক গাছে লেগেই থাকবে। তো আমরা যদি গাছে নিমখোল মাটিতে দিই, গাছের টবের মাটিতে, তাহলে এই সমস্যা থেকে আমরা অনেকটাই মুক্তি পেতে পারবো। তারপর নিয়েছি লাল পটাশ, এটা গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে সাহায্য করবে। তারপর নিয়ে নিয়েছি ডিএপি। ডিএপি সারটা অনেকের মনে সন্দেহ আছে জবা গাছে দেওয়া যায় কি দেওয়া যায় না। ডিএপি সার নিঃসন্দেহে দিতে পারো, এটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং গাছকে একটা সুন্দর চেহারা প্রদান করতে সাহায্য করে। তার পাশাপাশি নিয়ে নিয়েছি নিমখোল। আমার কাছে নিমখোলটা গুঁড়ো ছিল না, তাই নিমখোলের ডালা ফর্মটা বা বড় ফর্মটা নিয়ে নিয়েছি, এটাকে গুঁড়ো করে আমরা নিতে পারি। তো এই খাবারগুলো তোমরা নিয়ে নেবে গাছকে খাওয়ানোর জন্য। আর এর পাশাপাশি যদি এপসম সল্ট কাছে থাকে তো এপসম সল্টটা নিয়ে নিও। এপসম সল্টটা আমার কাছে শেষ হয়ে গেছে, তাই এপসম সল্টটা এতে নিলাম না। পরবর্তী সময় যখন গাছে খাবার দেবো আবার, তখন এপসম সল্টটা এনে এতে দিয়ে দেবো। চলো এরপর ভালো করে খাবারগুলো মিশিয়ে নিতে হবে, তাহলেই ভালো খাবার রেডি হয়ে যাবে। এই খাবারটা আমরা যারা দিতে পারবে সপ্তাহে একবার করে দেবে, গাছের গোড়ায় 1 চামচ থেকে 2 চামচ করে। যারা টাইম কম, খুব কম গাছের যত্ন করে ভালো রেজাল্ট পেতে চাও, তারা মাসে একবার করে 2 মুঠো এই খাবার গাছকে খাইয়ে দেবে। আর আপনাদের ঘুরে তাকাতে হবে না, গাছ নিজের কাজ করবে এবং খুব দারুণভাবে বেড়ে উঠবে। গাছের খাবার দেওয়ার আগে প্রথমত যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গাছে গোড়া থেকে কিছুটা পরিমাণে মাটি আমাদের তুলে আলাদা করে নিতে হবে, কারণ এই মাটিটাই পরবর্তী সময় যখন আমরা খাবারটা দেবো দিয়ে চাপা দিতে কাজে লাগবে। আর এই মাটিটাকে আমরা চাইলে চেঞ্জও করে দিতে পারি, কিন্তু আমি যেহেতু রিপোর্ট করেছি তাই
আর চেঞ্জ করছি না। তো অল্প পরিমাণ কিছুটা মাটি তুলে নিচ্ছি। ব্যাস, এবার যে খাবারটা বানিয়েছি সেই খাবারটাই গাছকে দিয়ে দেবো। অল্প অল্প করে ভালো করে চারিপাশ জুড়ে খাবারটা দিয়ে দেবে। এই খাবারটা দেওয়ার পর গাছে পর্যাপ্ত পরিমাণে আমাদের জল দিতে হবে। আর খাবারটি যেহেতু জৈব রাসায়নিকের মিশ্রণ, তাই গাছকে বুঝে মেপে সমস্ত সময় দেবেন। যেমন দেখতেই পাচ্ছেন আমি এখানে খুবই সামান্য পরিমাণে খাবার বানিয়েছি এবং এটাই গাছকে দিচ্ছি। বেশি পরিমাণে খাবার কখনোই গাছ সহ্য করতে পারবে না। যেহেতু জৈব রাসায়নিকের মিশ্রণ, তাই 19-20 করে গাছে কোনো দেওয়ার দরকার নেই। পরিমাণ মতো বুঝে মেপে দিন। যতটা আমি দেখালাম ঠিক ততটাই খাবার আপনাদের দিতে হবে। বেশি কম হয়ে গেলে গাছের সমস্যা দেখা দিতে পারে। একটু গাছের গোড়া থেকে ব্যবধান রেখে এই খাবারটি প্রদান করাই সব থেকে উপকারী। যেহেতু আমি এক হাতে ভিডিও শ্যুট করছি, এক হাতে খাবারটি দিচ্ছি, তাই একটু 19-20 হয়ে যায়। তাই আবার আমি গার্ডেনিং টুলসের সাহায্যে সরিয়ে দিচ্ছি। দিয়ে নর্মালি যে মাটিটা আমরা এখানে তুলেছি সেইটা দিয়েই গাছের যে খাবারটা দিলাম সেইটাকে আবার কভার আপ করে দেবো এবং এটা থেকে থেকে ডিকম্পোজ হতে থাকবে। তো যারা অল্প খরচের মধ্যে সুন্দর গাছ করতে চাও তারা এই টিপসটি অবশ্যই মাথায় রাখবে। টাইম টু টাইম গাছকে খাবার দিতে হবে না। এই রকমভাবে যদি খাবার দিয়ে থাকো, তো খাবার দেওয়ার ক্ষেত্রেও অনেকের সমস্যা হয়, অনেকের খরচের ইস্যু থাকে। তো তারা এই খাবারটা তোমরা বানিয়ে দিতে পারো। খুবই কম খরচের খাবার এবং খুবই অল্প সময়ের মধ্যে আমরা গাছকে বানিয়ে খাইয়ে দিতে পারি এবং এই খাবারটি দেয়া সাথে সাথে আমরা যে কোনো ধরনের কীটনাশক গাছে প্রয়োগ করে দেবো। এবার কীটনাশকের ব্যাপারটা কেন বললাম, এই সময়তে আমরা প্রথমতই যেমন ভিডিও শুরুতেই বললাম তোমাদের, প্রচুর পরিমাণে মিলিবাগস অ্যাটাক হয় এবং গাছে বিভিন্ন ধরনের মাকড়ের সমস্যাও দেখা যায়। তাই এই সময় এই সমস্যাগুলি এড়াতে আমাদের অবশ্যই গাছের একটু বিশেষ যত্ন নিতে হবে। আর এছাড়াও আমাদের প্রতি 2 সপ্তাহের ব্যবধানে একবার করে ফাঙ্গিসাইড এবং এপসম সল্ট একসাথে জলে গলে টবের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে, যাতে গাছটিতে কোনো সমস্যা না দেখা যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং জবা গাছের সঠিক পরিচর্যা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পুরাতন ভিডিওগুলি দেখতে পারেন। চ্যানেলে পাবলিশ রয়েছে, জবা গাছের আলাদা প্লেলিস্টও রয়েছে, সেখানে আপনারা জবা গাছের A to Z পরিচর্যা পেয়ে যাবে। গোটা বছর জুড়ে আমরা জবা গাছের যে সমস্ত পরিচর্যা করি সেগুলো সেখানে রয়েছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়াও নতুন নতুন ভিডিও আরও আসবে, সেখান থেকেও তোমরা উপকার পাবে। আর জবা গাছে আরেকটা সমস্যা যেটা তোমাদের হয় না বললেই নয়, সেটা হচ্ছে রুট রটের সমস্যা। জল বসে গিয়ে গাছ হঠাৎ ঝিমিয়ে পড়ে এবং মৃত্যুর সম্মুখীন হয়। এই রুট রটের সমস্যা এড়াতে হলে আমাদের মাটিটিকে ওয়েল ড্রেন বানাতে হবে এবং মাটিটির মধ্যে যাতে জল না জমে সেই দিকে মাথা রাখতে হবে। প্লাস্টিকের টব হোক, গ্রো ব্যাগ হোক বা মাটির টব, সব কিছুতেই অনেক সময় জল দাঁড়িয়ে যায় আমাদের ভুলবশত এবং মাটিটা অনেক সময় তাই খুব খারাপ মাটি রেডি হয়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রপার মাটি রেডি করতে হবে। জবা গাছের জন্য 30-40-30 এই রেশিও মেনটেন করে আমাদের মাটি রেডি করতে হবে। 30 রেশিওর মধ্যে প্রথমত আমরা 30% দেবো মাটি, তারপরে 30% দেবো বালি, আর তারপর 40% দেবো যে কোনো কম্পোস্ট সার বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট। এই ধরনের যে কোনো খাবার দিয়ে আমরা যদি গাছের মাটি রেডি করি তো কখনোই মাটিতে জল দাঁড়াবে না এবং গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী সময় আবার নতুন ভিডিও নিয়ে। কি করছেন আপনারা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করবে যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখতে পারে।